অ্যারেস্ট করার পরপরই হুমকি আসা শুরু করলো। মহিবুল্লাহ নাটক করছে, মহিবুল্লাহর ইসকনে গুম করে নাই, সে নিজে নিজে আত্মগোপনে আসছিল। হ্যাঁ, এটা নতুন কিছু না, হুজুর এরকমটা করে। যেমন 2021 সালে আবু তাহা মোহাম্মদ আদনান কি করছিল, রংপুর থেকে ঢাকা আসার সময় নিখোঁজ। তার স্ত্রী সাবিকুন নাহার সংবাদ সম্মেলন করলো, পরে তারে সেনাবাহিনী নাকি র্যাবের যৌথ অভিযানে তারে উদ্ধার করা হইলো, পরে দেখা গেল এটা নাটক। আচ্ছা, এবার আসেন তারেক মনোয়ার। সেও 90 দশক ইংল্যান্ডের লিগ খেলতো, গরম গরম টাকা ইনকাম হইতো, হেলিকপ্টারে উঠে না সে রকেটে যায়। আচ্ছা, ওইটাও বাদ দেন, মুফতি আমির হামজা একবার এক তথ্য দিত যে জেলে থাকা অবস্থায় অমুকের পিএস অমুক ছিল, অমুকের সাথে লুডো খেলতো, অমুকের সাথে নামাজ পড়তো। মানে এই যে এখন হুজুররা কিছু একটা বললে কেউ আর বিশ্বাস করে না, পুলিশও বিশ্বাস করে না, সাধারণ পাবলিকও বিশ্বাস করে না, কারণ জানে অতীতে হুজুরদের এরকম 2-4 জনের এরকম কর্মকাণ্ড আছে। তো এবার আসেন ইসকনের বিষয়। রেজাউল মল্লিক, সাবেক ডিবি প্রধান, এমনকি বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক, ওনার মেয়ে সন্তান 2টা, উনি স্কুলে দিতে পারতেছে না ইসকনের হুমকিতে, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে কি একজন ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এই অবস্থা হয়, তার ফ্যামিলির নিরাপত্তা না থাকে, তাহলে আমার মতো আপনার মতো সাধারণ আম পাবলিক কি কিছুই না। এরপরে আসেন, বাংলাদেশে অনেকগুলো দর্শন হয়েছিল আলোচিত, সেখানে দর্শকের বিরুদ্ধে সবাই বাংলাদেশ আন্দোলন করছে, কিন্তু দর্শকের পক্ষে যে আইনজীবী ছিল তারে কি মেরে ফেলা হয়েছে? মারা নাই। কিন্তু এদেশে এরশাদ শিকদারের বিরুদ্ধে ইয়া ছিল না, আনসারুল্লাহ বাংলা ভাইয়ের বিরুদ্ধে আইনজীবী ছিল না, ওই আইনজীবীদেরকে মেরে ফেলছে, মারা নাই। কিন্তু চিন্ময় প্রভুরে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন আপনারা তো দেখছেন চট্টগ্রাম কোর্টে মেথরপট্টির সামনে আলিফ হত্যাকাণ্ড, সাদিক মেরে ফেলছে। দ্বিতীয় হইলো বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগা দিচ্ছে, রাষ্ট্রদ্রোহী। তৃতীয় হইলো রেজাউল মল্লিক, যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার হুমকি, তার বাচ্চা স্কুলে যাইতে পারতেছে না। 3টা মেজর সমস্যা ইসকনের। এখন ইসকনরে নিষিদ্ধ করতে কি আহামরি আর কিছু লাগে? 3টার উপরে সরকার চাইলে বেস করে নিষিদ্ধ করে দিতে পারে। এখন করা যায় কিনা যায় না সেটা সরকারের চিন্তা ভাবনা, আমার আপনার কিছু না। এখন মহিবুল্লাহর যে ভিডিও আপনারা দেখছেন সাক্ষাৎকারে, সে বলল তারে এই নির্যাতন করা হয়েছে। পরে সে ভিডিও লাইভে এসে বলতেছে, পুলিশও বলতেছে যে সে এটা নাটক করছে। নাটক করার পরে কি হইলো, আপনার ওই যে কিনা বলে যে মহিবুল্লাহর যে পরবর্তীতে বলতেছে এটা নাটক করে নাই, পুলিশে জোর করে করাইছে। মানে এটা নাটক দেখতেছি বাংলাদেশে, মানে এক এক সময় এক একটা চলতেছে। এরপরে আসেন সোনাইমুড়িতে 13 বছরে একটা শিশুরের টুপি নিয়ে ঝগড়া করে আরেকটা শিশু মেরে ফেলছে, এটা নিয়ে প্রত্যেকটা মিডিয়া কভার করতেছে। অথচ গাজীপুরে যে 13 বছরে একটা মেরে হিন্দু ছেলেরা দর্শন করছে, ওটা নিয়ে আলোচনা আছে বাংলাদেশে? নাই, থাকবে না তো, কারণ আমাদের সিস্টেমটাই এরকম। এখন মহিবুল্লাহর বিষয় কি হয়েছে না হয়েছে, মহিবুল্লাহ নাটক করতেছে না সমাজ নাটক করতেছে না রাষ্ট্র নাটক করতেছে না রাষ্ট্র ভয় পাচ্ছে, সেটা আপনারাই আমরা কমেন্ট করে জানাইন। কারণ এই দেশে জন্মগ্রহণ করছি মনে হয় আমি যে সদ্য, মানে অবুঝ, আমি কিছু বুঝতেছি না, মানে রাষ্ট্রে এগুলো কি চলতেছে, একটা তামাশার ভিতরে আমরা বসবাস করি। এটাই বাংলাদেশ, কিচ্ছু করার নাই। ধন্যবাদ।